হ্যালো এভরিওয়ান, আমি পাখি চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি এটাই রেখেছি, গয়না বানানোর পর পোড়ানোর সময় ফাটবে না, এটার কি উপায় আছে। হ্যাঁ, এটার উপায় নিশ্চয়ই আছে। এই যে ছোট ছোট এই দাগগুলো দেখছো, এই দাগগুলো মাটিটা চেপে দেওয়ার পরেও বাবেলের মতন উঠে থাকে। আর তখনই যা বুঝতে পারা যায় যে এই মাটিটা পোড়ানোর যোগ্য নয় বা গয়না তৈরি করার যোগ্য নয়, কারণ এই মাটিটার ভেতরে হাওয়া ঢুকে আছে। সেই কারণেই এই মাটিটা গয়না তৈরি করার পর যখন শুকিয়ে যাবে, পোড়ানোর সময় এটা ফেটে যাওয়ার ভয় থাকে। আর ফেটে যাওয়ার কারণ আর একটা হয়, যদি গয়না খুব ভালো করে না শোকায়। জিনিসগুলো তোমরা একটু ফলো করো, তাহলেই তোমরা খুব সহজেই মাটির গয়না বানাতে পারবে। আর আজকের যে ডিজাইনটা বানাচ্ছি, এই ডিজাইনটা রেখেছি একদম ফর্মা কাটার ওপরে। আর দেখো, প্রথমে আমি মাটিটাকে বেলে নিয়ে ফর্মা দিয়ে খুব ভালো করে সাইড দিয়ে এটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এর যে সাইডগুলো রয়েছে, এই ধারগুলোকে খুব ভালোভাবে মসৃণ করে দিচ্ছি, যাতে দেখতে আরও ভালো লাগে। আসলে গয়নার ব্যাপারটা হলো এটাই যে গয়নার যত ফিনিশিং ভালো হবে, গয়না তত দেখতে বেশি ভালো হয়। মাটিটা বেলার সময় একটা কাপড়ের ওপর বেললে খুব সুবিধে হয় তুলতে। আর এই গয়নাটা বানিয়ে নেওয়ার পরে একটা বোর্ডের ওপর বা হাতে তোলা যায় এমন একটা কোনো জিনিসের ওপর রেখে যদি গয়নাটা বানানো যায়, এতে সহজে কি হয়, গয়নাটা তুলতেও সুবিধে হয় আর নিজের মতন করে ঘুরিয়ে পেঁচিয়ে ডিজাইনটা তৈরি করাও যায়। আমি জানি না কতটা তোমাদের বোঝাতে পারলাম। আর নিজেদের মতন করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আর আজকের গয়নার ডিজাইনটা কী মোটিভ রেখেছি তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আর এই গয়নাটা বানানোর কারণ, আমাকে যে এই গয়নাটা বানাতে দিয়েছিল তার এইরকমই একটা গয়না ছিল। আর তার সেই মাটির গয়নাটা ছিল খুব প্রিয়। আর সে আমাকে বলেছিল যে এইরকম ডিজাইনের তুমি আমায় যদি একটা গয়না বানিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয়। আর সেই কারণেই আমি এই ডিজাইনটা তৈরি করেছি। এর ছোট দুটো ইয়াররিংও তৈরি করেছি, এর পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের দেখাবো। আমার গয়না বানানো সম্পূর্ণ রেডি। আজকের গয়নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।